বিরিয়ানি আমাদের জাতীয় খাবার এই কথাটা বললে কি খুব ভুল বলা হবে? ৮ থেকে ৮০ সবারই তো পছন্দ এই বিরিয়ানি। আজকে করেছিলাম চিকেন বিরিয়ানি। আমি কিন্তু আমার মতো করে যেভাবে বিরিয়ানি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে চিকেন কষা রেসিপিটা আর আমি দিলাম না, আপনারা যেভাবে পছন্দ করেন চিকেন কষা করতে সেই মশলা দিয়ে চিকেনটা কষিয়ে নেবেন। তারপরে অন্যদিকে আমি কিন্তু বিরিয়ানিতে দুধের ব্যবহার করি, কারণ দুধের মধ্যে আমি মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল এই সমস্তটা দিয়ে যে জলটা ফুটতে দিই ভাতের জন্য তার মধ্যে দিয়ে দিই। আর যে মশলাগুলো দেখলেন মানে সাজিরে, গোলমরিচ, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা এই সমস্তটা একটা পোটলা করে সেই চালের মধ্যেই দিয়ে দিই। তারপরে আবার কি ভাতটা হয়ে গেলে লবণটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করি আর সাদা তেলটাও এর মধ্যে দিয়ে দিই, যাতে চালটা বেশ ঝরঝরে হয়। আর এর মধ্যে একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে দিলে তো কথাই নেই, বেশ সুন্দর হয়। তারপর আর কি ভাত হয়ে গেলে একটা করে স্তর করে নিই। তার মধ্যে আমি আগে কিন্তু কড়াইয়ের মধ্যে ঘি দিই, ঘিটা পুরো কড়াইয়ে ব্রাশ করে নিয়ে তারপর এর মধ্যে তেজপাতা দিই, কারণ তেজপাতা দিলে বিরিয়ানির নিচটা লেগেও যাবে না আর ভীষণ সুন্দর একটা কিন্তু এসেন্স হবে বিরিয়ানির মধ্যে। তারপরে এক ধাপ চাল আর এক ধাপ মাংস আলু দিয়ে তার মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে আর কেওড়া, গোলাপ জল, আতর এই সমস্তটা দিয়ে, সেটা কিন্তু সবটাই আমি দুধের মধ্যে দিয়েই ব্যবহার করি। তারপর সেটাকে দমে বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বিরিয়ানি।